আসসালামু আলাইকুম। প্রথমে খুবই দুঃখিত আজকে দেরি করে আসার জন্য। অনেকেই আছেন, আমি এখনই শুরু করে দিচ্ছি। যেহেতু আজকে আমরা প্রায় আধা ঘন্টার মতো লেট করে ফেলেছি, তাই আজকে আর কোনো সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, তো শুরুতে আমি একটু মোমটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেরি করে আজকে আসলাম, আমার একটু অ্যারেঞ্জমেন্ট একটু লেট হয়ে গেল সব কিছু মিলিয়ে। আচ্ছা, মোমটা আমি একটু মিশিয়ে নিলাম। তো তার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা গতকাল যে দুটো রং করেছিলাম কাপড়, সেই কাপড়গুলো আসলে কি অবস্থা এখন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পার্পল যে কাপড়টা সেটা, আর এটা হচ্ছে যে কাপড়টা আমরা গোলাপি করেছিলাম সেটা। তো আমি আজকে কিছুক্ষণ আগে আমি ধুয়ে নিয়েছি কাপড়গুলো রং থেকে ছাড়িয়ে। আসলে এগুলো ধুতে অনেক সময় লাগে। তো যেটা হয়েছে যে ধুতে মানে বারবার করে রং উঠছে, বারবার করে ক্লিন করতে করতে অনেকটা সময় আমার এখানে চলে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে এই জন্যই দেরি হয়েছে আসলে। কারণ প্রুশিয়ান কালার তো এগুলো আসলে প্রাথমিকভাবে ওয়াশ করতে অনেকটা সময় লাগে। এক্সট্রা রংটা ওয়াশ হতে প্রচুর সময় নেয়। আচ্ছা, আপনারা যখন কাজ করবেন আপনারা নিজেরাও দেখবেন যে আসলে এই রঙে কাজ করতে, এই রং যদিও খুব সহজ কাজ করা, কিন্তু প্রসেসিংটা আসলে অনেক লেন্দি, অনেক ঝামেলা। ধুতে অনেক সময় লাগে, মোম ছাড়াতে অনেক সময় লাগে। সব কিছু মিলিয়ে আসলে লেন্দি প্রসেস। তো আমরা এগুলোর মোম ছাড়াবো, আজকেই মোম ছাড়াবো। এটা হচ্ছে পার্পল কাপড়টা, এটা আসলে আমরা গতকালই এটার মধ্যে আমরা মোম লাগিয়েছিলাম এবং গতকালই আমরা এটার মধ্যে রং করেছি। তো যে কারণে এটা হয়তো বা আপ টু দ্য মার্ক নাও হতে পারে, কিন্তু আশা করছি এটা খুব ভালো হবে, কারণ এটা আমরা একদিন আগে মোম লাগিয়েছিলাম এবং আশা করি এটার মধ্যে ভালোই একটা ইফেক্ট আমরা নিয়ে আসতে পারবো। এটা এটা হচ্ছে, হ্যাঁ, ভিজা কাপড়টা আমি জাস্ট কাপড়টা ধুয়ে নিয়েছি গতকাল। তো কাপড়টা আমরা রং করেছিলাম, আপনারা যে দেখেছেন যে আমরা রং করার পরে কাপড়টা সেখানে প্রুশিয়ান রঙে 45 মিনিট সেখানে রাখতে হয়। তারপর প্রুশিয়ান রং থেকে তুলে নিয়ে আমরা জাস্ট মেলে দিয়েছি, মানে কাপড়টা আমরা চিপড়িয়েও নেইনি, ধুয়েও নেইনি, জাস্ট এভাবে রং থেকে তুলে রেখে দিয়েছি। তারপরে জাস্ট আজকে ক্লাসে আসার আগে আমি কাপড়টা ধুয়ে নিয়ে আসলাম এখানে। এই কালারগুলো আরও উঠতে পারে। হ্যাঁ, পাইছি পাইছি। প্রসেসটা বলা হয়েছে যে কাপড়গুলো আমরা কিন্তু সারা রাত রঙে ভিজিয়ে রেখি না। আপনারা যদি শুনতে না পান সেটা এক জিনিস, আর যদি শুনেও যদি না শোনার মতো বারবার করে প্রশ্ন করেন সেটা আরেক জিনিস, ঠিক আছে?
তো যখন কথাগুলো বলবো ক্লাসের, আমি প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনতে হবে। আমি গতকাল অসংখ্যবার বলেছি, আজকেও ক্লাস শুরুর সময় বললাম যে কাপড়গুলো আসলে আমরা 45 মিনিট রং থেকে তুলে রঙে রেখে তারপর তুলে ফেলেছি, তুলে জাস্ট এভাবে মেলে দিয়েছি। ক্লাসের কথাগুলো মনোযোগ সহকারে সবাইকে শুনতে হবে। হ্যাঁ, একই প্রশ্ন বারবার করে করা যাবে না। এখানে আমি গতকালও দেখেছি, আজকেও দেখলাম আপনারা অনেকেই একই প্রশ্ন বারবার করে করছেন। এটা আসলে খুবই একটা মানে এম্বারেসিং সবার জন্য, কারণ ক্লাসটা তো আমাদের ধারাবাহিকতা তো মেনটেন করতে হয়। তো আপনারা যদি একই প্রশ্ন বারবার করে করতে থাকেন, সেটা কিন্তু সবার জন্য একটু একটা বোরিংনেস চলে আসে ক্লাসের মধ্যে। আচ্ছা, তো এই হলো হচ্ছে আমাদের প্রুশিয়ান রঙগুলো। এগুলো আমার যেহেতু এটা তো হয়ে গিয়েছে, আর এইটার মধ্যে আমাদের কিছুটা অংশ বাকি রয়ে গিয়েছে। এটা হচ্ছে আমরা আজকে আমরা রং করব। এটাতে চেষ্টা করব ভ্যাট রং করতে, আপনাদেরকে ভ্যাট রং করে দেখানো হবে। আর হচ্ছে রং উঠে ফেড হয়ে যাবে কিনা সেটা যখন নিজেরা কাজ করবেন আশা করি তখন বুঝতে পারবেন যে রং উঠে ফেড হয়ে যাচ্ছে কিনা। আমি যখন কাজ করি তখন তো সেরকম আল্লাহর রহমতে হয় না। তো আপনারা যদি আমার পদ্ধতি অনুযায়ী করেন এবং ভালো রং কেমিক্যাল ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদেরও সেরকম হবে না। ঠিকভাবে আসলে কাজ করতে হবে এবং প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো এই যে এই কাপড়টা আমরা গতকাল মোম লাগিয়েছিলাম, তো আমি ভাবলাম যে এটার মধ্যে আমি 2টা রং করব, মানে 2বার এটার মধ্যে আমি রং করব। একবার তো আমি যে আপনারা দেখেছেন যে কালকে আপনাদের সামনে এটার মধ্যে মোম লাগিয়েছিলাম, তো আমি আজকে সকালের দিকে আমি এটার মধ্যে প্রুশিয়ান রং করেছিলাম, করে তুলে ফেলেছি জাস্ট কিছুক্ষণ রেখে। সারাদিন রাখার তো সময় হয়নি, যতক্ষণ সময় ছিল আমি তুলে কাপড়টা প্রুশিয়ান রং করে তুলে ফেলেছি। এবার এটার মধ্যে হচ্ছে আমি আবার মোম লাগাবো, মানে এই যে দেখতে পাচ্ছেন এখানটায় আমি আবার মোম লাগাবো, মোম লাগিয়ে এটাকে আমি আরেকটা রঙে চুপাবো। তখন যেটা হবে যে এই অংশগুলোর মধ্যে আসলে একটা ফাটা ফাটা একটা ক্রেকের মতো একটা ইফেক্ট চলে আসবে, অর্থাৎ এই রকমের। যেমন এখানে কিন্তু একটা হলুদ হলুদ একটা ক্রেক ইফেক্ট আসবে। তারপরে যখন আমি এই অংশটাও মোমে ঢেকে আমি আবার রং করব, তখন এখানটাও কিন্তু একটা ক্রেক ইফেক্ট চলে আসবে। তো আমি ভাবলাম যে একেবারে সবগুলো তো একই ধরনের কাজ হয়ে যাচ্ছে, একটু যদি আপনাদেরকে অন্যরকম একটা কাজ দেখানো যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। চট করে মাথায় আইডিয়াটা আসলো, তো আমি তখনই করে ফেললাম আর কি। কাপড়টার মধ্যে আমি এক রং করেছি, করে এটাকে আমি আবার মোমে ঢাকবো, ঢেকে আমি আরেকটা রঙে চুবাবো। হ্যাঁ, আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার হচ্ছে আমি ফার্স্টে যেটা করব, আমি এই কাপড়টার মধ্যে আমি এই অংশগুলোতে আমি আবার মোম লাগাবো, এবং যেখানটায় আমার ফাটা বাটিকের অংশ বা ক্রেক বাটিকের অংশ, এখানেও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মোম একটু বেশি উঠেছে, ধোয়ার সময় উঠে গিয়েছে। তো তখন সেই অংশগুলোর মধ্যে আমি একটু সামান্য সামান্য করে যেখানে যেখানে মোম আমার লাগবে, আমার মনে হচ্ছে সেখানে সেখানে আমি একটু একটু করে মোম এখানে ব্রাশ করে দিব। আচ্ছা, না, আমি ফিক্সচার ইউজ করি না, তবে যদি আপনারা চান ফিক্সচার ইউজ করতে পারেন। ফিক্সচারের পদ্ধতিটা আমি আপনাদেরকে ক্লাসের শেষে বলে দিব, বা আমি দেখিয়েও দিব। আমার কাছে ফিক্সচার আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব পদ্ধতিটা। আচ্ছা, তো এই কাপড়টার ব্যাপারটাকে সবাই বুঝতে পেরেছেন? যদি একটু বলেন বুঝতে পেরেছেন, তাহলে আমি পদ্ধতিতে চলে যাচ্ছি, মোম লাগানোতে চলে যাই। যদি বলেন যে এই হলুদ কাপড়ের বিষয়টা বুঝতে পেরেছেন, তাহলে তো বুঝেছেন। আর যদি না বুঝে থাকেন, আমি আরেকবার আপনাদেরকে বলে আমি এটার মধ্যে মোম ব্রাশ করব। আচ্ছা, তো তবু আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে গতকাল আমি যে কাপড়ের মধ্যে আমি ফাটাফাটি করবো বলে পুরো কাপড়ে মোম ব্রাশ করেছিলাম এবং একটু বর্ডার একটা পাড়ের মতো ক্রিয়েট করেছিলাম। এই যে পাড়টা, এখানে হচ্ছে কাপড়ের যে পাড়, আর এটা হচ্ছে ভিতরের জমিনের অংশটা, মানে এটা হচ্ছে একটা ব্লাউজের পিস হতে পারে, কারণ দেড় গজ কাপড়, তো দেড় গজ কাপড় তো জামা হবে না, একটা ব্লাউজ পিসই হলে হতে পারে, বা একটা ফতুয়ার কাপড় হতে পারে, তো বা কোটির কাপড় হতে পারে। আচ্ছা, তো আমি এটাতে কি করেছি, শুরুতেই আমি প্রুশিয়ান দিয়ে আমি এটার মধ্যে হলুদ রং করেছি, প্রুশিয়ান হলুদটা করেছি, করে সকালবেলা আমি যতক্ষণ সম্ভব 45 মিনিট রেখে রং থেকে তুলে আমি কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলেছি আর কি কাপড়টাকে।
তো ধুয়ে শুকিয়ে রেখেছি। এবার এটার মধ্যে আমি আবার মোম ব্রাশ করবো। এই অংশটায় মোম ব্রাশ করার ফলে এই যে ডিজাইনগুলো হয়েছে, ডিজাইনগুলোর মধ্যেও কিন্তু একটা ফাটাফাটিকের একটা ইফেক্ট চলে আসবে। আর এখানটাতেও আমি মোম ব্রাশ করবো, এখানে পাশাপাশি দুইটা রঙে ফাটা হবে। একটা তো হলুদ আমি করলাম, সেকেন্ডে যে রঙটা আমি করবো, আমি চাচ্ছি এটার মধ্যে পার্পল কালার করতে, তাহলে এটার মধ্যে পার্পল কালারেরও একটা ইফেক্ট চলে আসবে। মানে দুইটা এখানে পাশাপাশি ফাটা ইফেক্ট আসবে, আর এখানে হলুদের মধ্যে পার্পল দিয়ে ফাটা ইফেক্ট আসবে। আচ্ছা, সুলতা রয় আপু, আপনি শুধু মোম দিয়ে কাজ হবে না, কারণ সাদা মোম যেটা সেটা কিন্তু কাপড় থেকে উঠতে চায় না, এবং কাপড়ে সেটা ভালো মানে ডিজাইনটা ঠিক মতো আসলে হোয়াইট মোম দিয়ে হয় না। আপনি যদি কাজ করতে চান ঠিকভাবে, তাহলে আপনাকে এই তিনটা জিনিসই সংগ্রহে রাখতে হবে। সাদা মোম, লাল মোম এবং রজন, এই তিনটে আপনাকে ইফেক্ট আপনার কালেকশনে রাখতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন না। কারণ যেটা ট্র্যাডিশনাল পদ্ধতি, যেভাবে আসলে বাংলাদেশের সবাই কাজ করে, আপনাকেও সেটা মেনটেন করতে হবে। যদি সাদা মোম দিয়ে কাজ করা যেত তাহলে তো আমরা সাদা মোম দিয়েই করতাম শুধু, অন্যান্য মোমগুলো ব্যবহার করে তো আমাদের আসলে শুধুমাত্র খরচটাই বাড়ে, তাই না? যদি সেগুলো কাজে না লাগতো তাহলে তো আমরা সেগুলো ইউজ করতাম না। যদি না থাকে আপনার কাছে অন্য মোমগুলো, তাহলে আপনি ট্রাই করতে পারেন সেগুলো দিয়ে, বাট ভালো ইফেক্টের জন্য আপনাকে অবশ্যই তিনটা মোম একসাথে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সাবেকুন নাহার দিবা আপু, মোম কাপড়ে রেখে দিতে হবে। মোমটা যদি আপনি তুলে আবার কাপড়ে মোম লাগিয়ে কাজ করেন তাহলে সেটা আরেক রকম আসবে, আর আমি মোম সহ করছি এটাতে আরেক রকম আসবে। মানে আসলে এই কাজগুলো তো আপনার ফুল অফ ক্রিয়েটিভিটি। আপনি যত মাথা খাটাবেন, যতভাবে আপনি জিনিসগুলোকে এক্সপ্লোর করতে চাইবেন, আপনি ততভাবে করতে পারবেন। আপনি মোমটা তুলে আবার নতুন করে মোম ব্রাশ করে করতে পারেন, আবার মোমটা না তুলেই আপনি এটার মধ্যে মোম ব্রাশ করে কাজ করতে পারেন। ডিপেন্ড করে আপনি আসলে ডিজাইনটা কেমন চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আসলে এটা। হ্যাঁ, পুরো কাপড়টাই আমি রঙে ডুবিয়েছিলাম, পুরো কাপড়টাই, শুধুমাত্র একটা অংশ করিনি। আচ্ছা, তো এবার আমি এটাতে মোম ব্রাশ করতে চলে যাচ্ছি। আমি একটু পত্রিকা বিছিয়ে নেই এখানে আগে, নাহলে তো আমার টেবিলটা নষ্ট হবে মোম পরে। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু যদি জানান, বা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা যদি আমাকে একটু বলেন, তাহলে আমার একটু সুবিধা হয়। কারণ নেটওয়ার্কে কখন সমস্যা হয়ে যায় সেটা তো আসলে বলা যায় না। যদি কিছুক্ষণ পর পর আমাকে আপনারা জানান যে ঠিক আছে, দেখতে পাচ্ছেন, তাহলে আমার জন্য ক্লাসটা কন্টিনিউ করতে সুবিধা হয়। প্রুশিয়ান রঙের ক্ষেত্রে ফাইন গামটা ইউজ করা হয়, তবে সেটা শুধুমাত্র হচ্ছে আপনার যখন আমরা মাল্টি কালারে কাজ করি তখন, যখন হচ্ছে আমরা টাইডের মাল্টি কালার ডাই করি সেক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে আসলে পুরো কাপড় যখন আমরা রং করব, রঙে ডুবাবো, তখন তো আসলে ফাইন গামটা ইউজ করতে হয় না। ফাইন গামটা মূলত ব্যবহার করা হয় যাতে রংটা না ছড়িয়ে যায়, যে জায়গায় দিব সেটা সে জায়গাতেই স্টে করে, সেজন্য আসলে ইউজ করা হয়। এটা এটা ছাড়া ফাইন ক্যামেরা আসলে সেরকম কোনো উপকারিতা নাই। কিছুটা রং হয়তো সেটা সে ফিক্স করে, রং পাকা করতে কিছুটা সাহায্য করে, কিন্তু খুব একটা না। মানে ইউজ করলেও হয়, না করলেও হয়। অনলাইনে কিভাবে পাবেন লিঙ্কটা আমি দিয়ে দিব। আমাদের তো ক্লাস এখনো শেষ হয়নি। আমি আশা করি আজকেও আমাদের তো আগামীকালও ক্লাস হবে। 3টা ক্লাস শেষ হোক, 3 দিনের কর্মশালা শেষ হোক, আমরা তারপর আপনাদেরকে দিয়ে দিব যে আমাদের ক্লাসে কোথায় অনলাইনে পাবেন রঙগুলো, তারপর হচ্ছে আপনাদের যে নোট দেওয়ার কথা আমাদের বাটিকের, সেই নোট আমরা ক্লাসের শেষে দিব। হ্যাঁ, হ্যাঁ, নূরজাহান সৌদা আপু, আপনি একদম ঠিক ধরেছেন। 1.5 গজ কাপড়ে আমি 1.5 তোলা হলুদ রং ব্যবহার করেছি এখানে। কারণ আমরা জানি প্রুশিয়ান রং যতটুকু কাপড় ঠিক ততটুকু রং, অর্থাৎ 1 গজ কাপড় হলে 1 তোলা রং, 1.5 গজ কাপড় হলে 1.5 তোলা রং, 2 গজ কাপড় হলে 2 তোলা রং। আর সেখানে আপনাদের যে কেমিক্যালগুলো লাগছে, অর্থাৎ যে সোডা আমরা ইউজ করছি এখানে, সোডাটা লাগে হচ্ছে রঙের ডাবল পরিমাণ। আর যদি লবণ ইউজ করতে চান, লবণটা লাগবে হচ্ছে হয় আপনি রঙের পরিমাণে দিবেন অথবা সোডার পরিমাণে দিবেন। এটা জাস্ট অপশনাল, দিলেও হয়, না দিলেও হয়। তারপর অনেকে আছে যারা সমান সমান করে সব কিছু ইউজ করে, যেমন রঙের সমান দেয় হচ্ছে সোডা, সোডা একই একই পরিমাণে লবণ দেয়। সেটা এক একজনের, তারা সেভাবে কাজ করে হয়তো বা ভালো ফল পেয়েছে সেই কারণে। তবে আমি সবসময় ডাবল পরিমাণ দিয়ে কাজ করি, তো সেজন্য আমি আপনাদেরকে সেভাবে শেখাচ্ছি।
আমি এখানে পুরো কাপড়টার মধ্যে আমি মোমটা ব্রাশ করে নিচ্ছি। আমি শুরুতে বর্ডারগুলোতে যে যে জায়গাটা আমার ইম্পর্টেন্ট মোম লাগানো বর্ডারটা আমি সেখানে ফার্স্টে দিচ্ছি, তারপরে আমি দিব হচ্ছে আমি আমি নিজেও চাই এখন যেটা হচ্ছে সেটা নিয়েই কথা বলতে, কিন্তু স্টুডেন্টরা যদি প্রশ্ন করতে থাকে আসলে তো প্রতিবার তো আসলে ইগনোর করা যায় না, তাই না? যে কারণে আমাকে মাঝে মাঝে আগের বিষয়েও কথা বলতে হচ্ছে। তো আপনারা যদি আপ টু দ্য মার্ক থাকেন, যখন যে বিষয়ে কথা বলছি যদি টু দ্য পয়েন্ট থাকেন, তাহলে আমারও মনে হয় আমিও একদম ক্লাসে টু দ্য পয়েন্ট থাকতে পারবো। এটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা যেভাবে ক্লাসটাকে পরিচালনা করবেন, যেরকমভাবে আপনারা চাইছেন সেভাবে আসলে ক্লাস হবে। তো আমরা তো জাস্ট আমাদের সিলেবাস ফলো করছি, বাট ক্লাসের যে শৃঙ্খলা বজায় রাখা সেটা তো আসলে আপনাদের হাতে, তাই না? নাসিমা আক্তার মিথিলা, আপনাকে এটা নিয়ে আমি গতকালও বলেছি যে 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 কোনো কাপড়ই হোক না কেন, যদি যদি মোটা কাপড় হয় তাহলে রঙটা পরিমাণে বেশি লাগবে। আমি আনুমানিক বলতে পারবো না, ঠিক আছে? কারণ যখন কাজ করি তখন সেটা বুঝে নিই। আমি আপনাকে বললাম যে ১ গজ কাপড়ে ১ তোলা রং লাগে। যদি কাপড়টা মোটা হয় আপনি বাড়িয়ে দিবেন, সেটা আপনি ১ তোলা বাড়িয়ে দিতে পারেন, ১.৫ তোলা বাড়িয়ে দিতে পারেন, হাফ তোলা বাড়িয়ে দিতে পারেন, ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যখন কাজ করবেন রেগুলার, কাজ করতে করতে আপনার সেই ধারণা হয়ে যাবে আসলে কতটুকু রং আমাকে বাড়তি দিতে হবে। তো এটার জন্য আপনার একটা প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে, সেটা করতে হবে। হ্যাঁ, যেগুলো বলছি সেগুলো মানার চেষ্টা করবেন, আশা করি কাজ করতে যে কোনো সমস্যা হবে না। ওকে। আফরোজ, আপনি আসলে ডিপেন্ড করে আপনার রঙের উপর, আপনি কী ধরনের রং ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আপনার রংটা কাপড় থেকে উঠে যাবে নাকি রংটা কাপড়ে থাকবে। রঙেরও তো একটা ব্যাপার থাকে, রঙের কোয়ালিটি ভালো কিনা খারাপ কিনা। তারপরে যেটা ম্যাটার করে আপনি যে পদ্ধতিতে কাজটা করছেন সে পদ্ধতিটা আসলে ঠিক কিনা, সেটাও মাথায় রাখতে হবে। আসলে এগুলো তো কেমিক্যালের বিষয়, তো বিভিন্ন কেমিক্যাল জাতীয় পদার্থ ইউজ করে আমাদের কাজ করতে হয় এখানে, রাসায়নিক পদার্থ। তো যে কারণে আমাদেরকে পরিমাণটা ঠিকমতো ইউজ করতে হয় এবং ঠিক কতটুকু সময় আমি রঙের মধ্যে কাপড়টাকে রাখবো সেটাও কিন্তু একটা খুব ম্যাটার করে। না, নিচের মোমটা গলে যাবে না, গলে গেলে অসুবিধা নাই, কারণ আমাদের মোম ভেদ করে তোর কাপড়ের রং লাগবে না, তাই না? হ্যাঁ, নিচের মোমটা সামান্য একটু নরম হয়ে যাবে, কিন্তু একদম উঠে যাবে না, সেখানেই থাকবে সেট হয়ে। অনেক ক্ষেত্রে গাঢ় হয়, যদি আপনি রং পরিমাণে বেশি ইউজ করেন অনেক ক্ষেত্রে গাঢ় হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি কাপড়ের ডিপেন্ড করে অনেক সময়, যেমন কিছু কাপড় থাকে যে তার রং নেওয়ার তো একটা ক্যাপাসিটি থাকে, রং ধারণ করার, তাই না? যতটুকু তার ধারণ করার সে ততটুকু ধারণ করবে, বাকিটা দেখা যায় বালতির মধ্যেই পড়ে থাকে অথবা পানি শোষণ করে নেয়। এই ব্যাপারগুলো কাজ করে আসলে। তাজরিন, আপনি যদি ডাবল পার্ট করে কাজ করতে চান করতে পারেন, তবে ওয়ান পার্টে আসলে কাজটা ভালো হয়, যে কারণে আসলে আমি ওয়ান পার্টে করছি, কারণ ফাটাবাটিক করবো তো ফাটাবাটিকটা আসলে ওয়ান পার্টই আসলে মূলত করা হয়ে থাকে। আদারওয়াইজ কিন্তু ইফেক্টটা মানে অতটা ভালো হয় না যতটা ওয়ান পার্টে হয়। আচ্ছা।
রং কেমিক্যাল চেনার আসলে তেমন কোনো পদ্ধতি নাই, আপনাকে জাস্ট নির্ভর করতে হবে যাদের কাছ থেকে আপনি নিচ্ছেন তাদের উপরে। আর যদি আপনি নিজে যদি রং ইম্পোর্ট করতে পারেন দেশের বাইরে থেকে, সেটা তো খুব ভালো, তাহলে তো আপনি ভালো রংটাই পাচ্ছেন। আর বাংলাদেশের ওরা যেটা করে যে রংগুলো তারা ভালো রংগুলোই আনে, কিনে এনে সেগুলোর সাথে আরও ভেজাল টেজাল মিক্স করে, হ্যাঁ, বিভিন্নভাবে সেল করে থাকে। তো যদি আপনি ভালো রং চান তাহলে আপনাকে নিজেকে ইম্পোর্ট করতে হবে, আদারওয়াইজ কোনো দোকানদার যারা সেল করে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে তারা আপনাকে ভালো রং মানে দিবে আর কি। যদি আমার রংটা দিল না, আপনার সাথে ভালো সম্পর্ক সেজন্য এরকম হয় আসলে। আচ্ছা, তো আমার তো এটা ব্রাশ করা হয়েছে, তো এটা একটু স্টে করুক, তারপরে আমি মাঝখানটা আবার কিছু কিছু জায়গায় ব্রাশ করে দিব। তো এই ফাঁকে আমি যেটা করব, আমার গতকাল যে কাপড়টা আমি অর্ধেক করে রেখেছিলাম সেই কাপড়টা থেকে আমি পলিথিনটা খুলে পলিথিনটা আবার এই পাশে লাগিয়ে নিব, কারণ আমি এখন এই পাশে রং করব। আচ্ছা, মোমটা আসলে নষ্ট হয় না, মোমটা আপনি এইভাবে মানে 10-12 বছর 100 বছরও রাখতে পারবেন, মোম কিচ্ছু হবে না। মোমটা আসলে আমরা এইভাবেই রেখে দিই, আমরা তো আলাদা আলাদা করে একটা থ্রি পিস, একটা একটা শাড়ি বা একটা জামা অনুযায়ী মেপে তো আসলে আমরা মোম কিনি না, সেভাবে মোম কিনাও যায় না, কারণ ডিজাইনের উপর তো ডিপেন্ড করে আসলে। তো আমরা যেটা করি 1 কেজি 2 কেজি করে মোম কিনে নিয়ে এভাবে গলিয়ে রেখে দিই, বা আমাদের কাজ যতটুকু লাগবে অতটুকু বা পরিমাণ একটু বেশি আমরা গুলিয়ে রেখে দিই, তারপর হচ্ছে যখন যা লাগে এখান থেকে আমরা নিয়ে কাজ করি, প্যানের মধ্যে থেকে নিয়ে কাজ করি। একটা এক্সট্রা প্যান রাখতে হবে আপনার শুধুমাত্র মোমের জন্য, যেটার মধ্যে আপনি শুধুমাত্র মোমের কাজ করবেন, মোম গলাবেন, তারপর হচ্ছে সেখান থেকে মোম, সেই প্যান থেকে নিয়ে আপনি কাপড়ে মোম লাগাবেন। করতে গেলেও খুব সুন্দর হবে যদি আপনি ঠিকমতো যদি পদ্ধতি অনুযায়ী ফলো ফলো করে যদি কাজ করতে পারেন, আশা করি খুব ভালো হবে কাজ।
তো যেহেতু আপনাদের কাছে হয়তো বলেছিলাম গতকাল যে প্রুশিয়ান রঙটা আসলে দ্রুত ছড়ায় পানির সাথে সাথে, তো যে কারণে এটা আসলে অনেকটা সময় রঙে থাকার ফলে যেহেতু এটা আমি ধুয়ে রাখিনি, ধীরে ধীরে কিন্তু রঙটা ভিতরের দিকে স্প্রেড হয়ে গিয়েছে। তো এখন যেহেতু আমরা এখানে ভ্যাট রং করবো, আশা করি এই অংশটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ ভ্যাট রং করলে এই রঙটা আশা করি অনেকটাই ঢেকে যাবে। আপনার নিপাপু, হ্যাঁ আপনি চাইলে এইভাবেও টাইডাই করতে পারবেন। না, কোনো সমস্যা হবে না, আমি সেটাই করে দেখাবো আজকে আপনাদেরকে। এই পাশে করেছি হচ্ছে আমি প্রুশিয়ান, এখন এই পাশে করবো হচ্ছে আমি ভ্যাট, কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমি ফার্স্টে যেটা করব, আমি একটু গরম পানির মধ্যে আমি আগে ভ্যাট রঙটা গুলে নিব। আমি চাচ্ছি এটার মধ্যে গোল্ডেন ইয়েলো রং দিতে। তো আমার এখানে গোল্ডেন ইয়েলো রং, গরম পানি, আচ্ছা। তো আমি গোল্ডেন ইয়েলো রংটা নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি যেটা করব, রংটা একটা আলাদা পাত্রের মধ্যে আমি গরম পানির মধ্যে গুলে রাখবো, কারণ যেহেতু ভ্যাট রং আমরা জানি যে ভ্যাট রং গরম পানি ছাড়া অ্যাক্টিভেট হয় না। সুতরাং আমি যেটা করব যে গরম পানির মধ্যে আমি আগে ভ্যাট রংটা গুলিয়ে রাখবো, তারপর যখন এটা সহনীয় তাপমাত্রায় চলে আসবে তখন আমি কাপড়টা সেই রঙে দিব। আচ্ছা, হ্যাঁ এভাবে শেড আসলে অনেক ক্ষেত্রেই ভালো লাগে, তবে সব ক্ষেত্রে আসলে ভালো লাগে না। তো আশা করি আজকেরটাতে খারাপ লাগবে না, দেখা যাক ডিজাইন আমরা যখন খুলবো, মোম ছাড়াবো, তখন বুঝতে পারবো আসলে ভালো লাগছে কিনা। হ্যাঁ, গরম পানি দিয়ে যখন কাজ করব, পলিথিনটাতে আমরা এইভাবেই করব। পলিথিন, তো সবাই একটু খেয়াল করেন, আমরা ভ্যাট রং করছি, ভ্যাট রঙের পদ্ধতিটা একটু খেয়াল করেন। আমি বলে দিই, ভ্যাট রংটা লাগে হচ্ছে আমাদের প্রতি 3 গজ কাপড়ে 1 তোলা, ঠিক আছে? 3 গজ কাপড়ে আমাদের 1 তোলা ভ্যাট রং লাগে, এবং 1 তোলা ভ্যাট রঙের সাথে আমাদের কেমিক্যাল লাগে হচ্ছে 2 তোলা হাইড্রোজ এবং 2 তোলা কোস্টিক। যেমন আমার এখানে রং আছে, এখানে 1 তোলা রং আছে, 1 তোলা রঙের সাথে আমি কেমিক্যাল এখানে 2 তোলা কোস্টিক আছে এবং 2 তোলা আছে হাইড্রোজ। হাইড্রোজ হচ্ছে যেটা একটু একদম পাউডারের মতো, এটাকে হাইড্রোজ বলে। আর যেটা হচ্ছে একদমই গুঁড়া গুঁড়া, মানে আপনার ভাঙা ভাঙা যেটা, সেটা হচ্ছে আপনার কোস্টিক সোডা বা কাস্টিক বলে, কেউ কোস্টিক বলে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, তো এবার হচ্ছে আমি কেমিক্যালটা দিয়ে দিব পানির মধ্যে যতটুকু আমার লাগবে, যেহেতু আমার এখানে কাপড় আছে 1.5 গজের মতো, কারণ আমি 3 গজ কাপড় তো আমি তো 1.5 গজ, তো আমি অর্ধেক তো করেই ফেলেছি প্রুশিয়ান রঙে। আর বাকি যতটুকু রয়েছে সেতটুকুর জন্য আমার রং লাগবে হচ্ছে 1/2 তোলা পরিমাণ। তো আমি 1/2 তোলা পরিমাণ রং লাগবে, আমি 1/2 তোলা পরিমাণ রং এখানে দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ অতটুকু দিতে হবে আপনাকে। এখন আপনার যদি 3.5 গজ কাপড়, যদি আপনার যতটুকু জায়গা বাঁধা আছে, যদি বাঁধা অংশ যদি বেশি থাকে আর খোলা অংশ যদি কম থাকে, তাহলে আপনি 1.5 তোলা রঙে করতে পারবেন। কিন্তু যখন আপনার খোলা অংশটা বেশি থাকবে, তখন তো আপনাকে রঙটা বাইরে দিতে হবে, কারণ খোলা অংশতে রঙটা লাগবে জি। আর অবশ্যই ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে এটা।
সাধারণত আমরা যে ধরনের ডিজাইন করে থাকি আমাদের নিত্য প্রয়োজনের জন্য, ওসব ক্ষেত্রে আসলে আমাদের যতটুকু রং লাগে সেটা আমি আপনাদেরকে জানালাম যে 1.5 গজ কাপড়ে আমাদের রং লাগে হচ্ছে 1 তোলা, সরি 3 গজ কাপড়ে আমাদের রং লাগে 1 তোলা, 1.5 গজে লাগে হচ্ছে আমাদের হাফ তোলা। এবার আমি এখানে সামান্য সামান্য করে রংটা মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার। যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিচ্ছি, আসলে চোখের আন্দাজে নিচ্ছি, একদম তো মেপে দিচ্ছি না আমি, যদিও বা এতটুকুতে আমার হয়ে যাবে কাজ। রংটা ছেঁকে নিব আমরা আগে রংটা মিশাই, আমরা পরে যখন কাজে নামবো তখন আমরা রংটা ছেঁকে নিব একবারে। আর যদি আপনি না ছাঁকতে চান না ছেঁকেও করতে পারেন, তবে আমি ছেঁকে কাজ করি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় রঙের সাথে অনেক ডাস্ট থাকে, সেগুলো কাপড়ে লাগলে যেখানে লাগে সেই জায়গাটা কিন্তু কালো হয়ে থাকে, সেই জায়গার মধ্যে রংটা আসে না ভালোভাবে। তো আমি এটা ধীরে ধীরে মিশাতে থাকবো, কারণ আমাদের হাতে তো অনেক সময় আছে, কারণ এটা আমরা ঠান্ডা করে তারপর রংটা ঠান্ডা করে তারপর আমরা কাপড়টা দিব, সুতরাং আমরা ধীরে ধীরে এখানে মিশাতে থাকবো। এটা একদম ফুটন্ত গরম পানি, একেবারেই ফুটন্ত গরম পানির মধ্যে আমি মিশাচ্ছি। ভ্যাট রংটা আসলে ফুটন্ত গরম পানিতেই মিশিয়ে কাজ করতে হয়। তো এটা থাক, এটা ঠান্ডা হতে থাক, তার ফাঁকে আমি এখন যেটা করব, আমি আমার বাকি কাপড়টার মধ্যে আমি এখন মোম ব্রাশ করে নেব। বাকি কাপড়ে আমি এখন মোমটা ব্রাশ করে নেব। তো আমি চুলাটা একটু এখন বাড়িয়ে দিলাম, মোমটা একটু ইয়ে হোক, গলে যাক এর মধ্যে। কিছু কিছু ব্যাপার থাকে, একদম জেনারেল কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে কাউকে বলে দিতে হয় না। যেমন যদি আপনি গরম পানিতে যদি মোম দেন, মোমটা তো কাপড় থেকে উঠে যাবে, কাপড়টা যদি দেন গরম পানির মধ্যে, তাই না? এগুলো তো আসলে একদম কিছু কমন ব্যাপার, এগুলো তো আসলে আলাদা করে বলার মতো না, যে কারণে আমরা আসলে ওইভাবে বলছি না। তবে যেহেতু আপনারা জানতে চাইছেন সেজন্য বলতে হয় যে ভ্যাট রং হোক, সালফার রং হোক, যে রঙই হোক না কেন বা প্রশিয়ান হোক না কেন, বাটিক করার ক্ষেত্রে কখনোই আমরা গরম পানিতে কাপড়টা দিই না, কারণ গরম পানিতে দিলে কাপড় থেকে মোমটা ছেড়ে যাবে, উঠে যাবে, তখন কি হবে, সব পুরো কাপড়ে মোম লেগে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। যতটা ঠান্ডা পানিতে আপনি কাজ করতে পারবেন বাটিকের ক্ষেত্রে ততটা ভালো। আচ্ছা, তো আমি এবার কাপড়ে মোমটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানটাও কিছু কিছু মোম লাগিয়ে নিচ্ছি, পুরো কাপড়টায় লাগাবো না, যেখানে যেখানে বেশি বেশি আমার কাছে মনে হচ্ছে যে এখানে মোম দিতে হবে সেরকম জায়গাগুলোতে আমি মোমটা দিয়ে নিচ্ছি। কিছু কিছু জায়গা থাকে না, ধোয়ার সময় একটু বেশি ফেটে যায়, সেই জায়গাগুলোকে আমি একটু মোম দিয়ে কোট করে নিচ্ছি, যাতে খুব বেশি পরিমাণে রং দ্বিতীয় রংটা ঢুকে না যায়, সেজন্য আর কি একটা সাবধানতা অবলম্বন। যদি আপনি চান আপনি মোম ব্রাশ করবেন না, আপনি এইভাবেই কাজ করে ফেলবেন, সেটাও করতে পারেন, দ্বিতীয়বার মোম ব্রাশ না করে, এই ক্ষেত্রে বাটিকের ক্ষেত্রে, মানে ফাটা বাটিকের ক্ষেত্রে আর কি। যদি আপনি চান যে না আপনি দ্বিতীয়বার ব্রাশ করতে চান, তাহলে আপনি করতে পারেন। কমপ্লিটলি এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি আসলে ডিজাইনটা কীরকম চাচ্ছেন তার উপরে।
আমার মোম ব্রাশ করা শেষ হয়ে গেছে। এবার কাপড়টা আমি জাস্ট নর্মালি এভাবে রেখে দিব, মানে একটু মানে যেখানে ফ্যানের বাতাসে অথবা হচ্ছে ঘরের মধ্যে মেলে দিব। তাহলে যেটা হবে, মোমটা একটু সেট হয়ে যাবে এখানে, তখন আমার কাজটা করতে সুবিধা হবে, মানে রংটা করতে সুবিধা হবে তখন মোমটা কাপড়ে সেট হয়ে যাওয়ার পর। ওকে, তো আমার চুলাটা সরিয়ে রাখছি আমি এখান থেকে। আচ্ছা, ঠান্ডা পানিতে ভ্যাট রংটা আসে না, সেটা ঠিক শুনেছেন আপনি। কিন্তু যদি আপনি কেমিক্যালটা যদি গরম পানিতে নিয়ে যদি আপনি করেন, যদি আপনি গরম পানির মধ্যে যদি কেমিক্যালটা আপনাকে গুলিয়ে নেন, আর আমরা তো একদম কমপ্লিটলি ঠান্ডা পানিতে কাজ করছি না, আমরা কুসুম কুসুম গরম পানিতে কাজটা করব, ঠিক আছে? কারণ কুসুম গরম পানিতে দিলে তো মোমটা উঠবে না, কারণ একটা সহনীয় তাপমাত্রা তো থাকে সব কিছুর ক্ষেত্রেই, সেটা আমরা মেনটেন করব অবশ্যই। এবং রঙের যে বিষয়টা সেটাও আমরা মেনটেন করব। এটা টাইডিয়ার ক্লাস নয় আপনার নিবা, আপনি দয়া করে এখানে টাইডিয়ার কথা বলবেন না। টাইডিয়ার যদি আপনি আমার ক্লাস করে থাকেন, তাহলে যদি সেই গ্রুপে আপনি থাকেন, আপনি সেইখানে প্রশ্ন করবেন টাইডিয়ার বিষয়ে। আর এটা যেহেতু বাটিকের ক্লাস হচ্ছে, আমি আশা করব আপনি বাটিক নিয়ে প্রশ্ন করবেন আমাকে। আচ্ছা, তো আমি আমার যে রংটা আমি দিয়েছিলাম গোল্ডেন ইয়েলোটা, সেটা আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, রংটা এখনও প্রচণ্ড গরম, রংটা আরও ঠান্ডা হবে, মানে একদম সহনীয় মাত্রায় আসবে, তখন আমরা কাপড়টা এখানে দিব। আচ্ছা, তো এটা এক সাইডে থাক। পাশাপাশি এখন আমি যেটা করব, আমি এখন যে কাপড়টা আমি করে নিলাম, ব্রাশ করে নিলাম, সেটার জন্য আমি এখন রংটা প্রিপেয়ার করে নিব। যেহেতু ভ্যাট রং হবে আমার এখানটায়, সেজন্য আমি ভ্যাট রংটা প্রিপেয়ার করে নিব। তো যেহেতু আমি এটার মধ্যেই কাজ করব, কারণ যেহেতু অনেকটা জায়গা আমাকে এটার মধ্যে কাজ করতে হবে, আমি পরপর করছি রঙগুলো, একটা একটা করে করি। ওকে, একদম ঠান্ডা হয়ে গেলে রংটা কাপড়ে নাও বসতে পারে নূরজাহান সাউদা। আপনাকে যেটা করতে হবে, যখন রংটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, একদম সহনীয় মাত্রায় চলে আসবে, তখন আপনি কাজ করতে পারেন। তো আমি এখন আরেকটু ঠান্ডা হবে এটা, তো এর মধ্যে আমি যেটা করব, আমি একটু গরম পানি দিতে হবে বসাতে, কারণ আমার কাপড় থেকে মোম ছাড়াতে হবে। গরম পানি বসিয়ে দিচ্ছি।
আচ্ছা, তো আমি এখন এই কাপড়টা আমি যেটা করব, আমি একটু নাড়াচাড়া করে নিই, কারণ একটু কুসুম গরম পানির মধ্যে দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিই আমি। কারণ অনেক সময় দেখা যায় কুসুম গরম পানিতে দিলে অনেকটা এক্সট্রা রং কাপড় থেকে উঠে, ঠান্ডা পানি দিয়ে অনেক সময় দেখা যায় পুরোটা রং উঠে না, এক্সট্রা রংটা। তো যে কারণে যখনই আপনারা মোমটা ছাড়াবেন, সরাসরি একদম গরম পানির মধ্যে দিয়ে দেওয়ার আগে কিছুটা সময় যদি আপনার একটু কুসুম গরম পানির মধ্যে কাপড়টা দিয়ে রাখেন, তাহলে যেটা হবে আপনার এক্সট্রা রংটা উঠে যাবে, এবং যখন আপনি গরম পানিতে মোম ছাড়াবেন তখন আপনার মোমের অংশটা নষ্ট হবে না, রং উঠে সেখানটা লেগে। আচ্ছা, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন, মানে আমার কথা শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ারভাবে স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু আমাকে যদি কমেন্ট করে জানান আমার জন্য খুব সুবিধা হয় সেক্ষেত্রে, কারণ অনেক সময় অনেকক্ষণ হয়ে গেছে আপনারা কোনো কমেন্ট পাচ্ছি না। আমি এখন কমেন্ট করছেন না, নাকি আমার এখানে সমস্যা হতে পারে, আমি দেখতে পাচ্ছি না কমেন্ট কোনটা। যেমন দেখেন, আমি ঠান্ডা কুসুম গরম পানিতে দেওয়াতে কিন্তু অনেকটা রং এখান থেকে উঠেছে। এখন যদি সরাসরি দিয়ে দিতাম চুলার মধ্যে গরম পানির মধ্যে, তাহলে যেটা হতো এই রংটা কিন্তু আমার কাপড়ে সাদা অংশে লেগে আমার কিন্তু সাদা অংশটা হালকা রঙিন হয়ে যেত। যে কারণে আমি আগে এভাবে কাজ করি, যদিও অন্যরা করে কিনা আমার জানা নাই, আমি এভাবে করতে পছন্দ করি যে আগে একটু কুসুম গরম পানির মধ্যে কাপড়টা দিয়ে রাখি, যাতে করে এক্সট্রা রংটা উঠে যায় কাপড় থেকে। আচ্ছা, আর এদিকে আমার গোল্ডেন ইয়েলো যে মিক্সচারটা ছিল সেটা একদম কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি চাইলে দিতে পারি রং, কাপড়টা দিতে পারি এটার মধ্যে। তো আমি আগে যেটা করব, রংটা ছেঁকে নিব এখানটায়। এখন দেয়া যাবে। আমি আগে একটা কর্নার চেক করে দেখছি যে মোমটা উঠে যায় কিনা। না, ঠিক আছে। তো এবার আমি দিয়ে দেব, পুরো কাপড়টা আমি এটার মধ্যে দিয়ে দেব। এখানটায় কিছু একটা সমস্যা হচ্ছে, যে কারণে সবসময় মনে রাখতে হবে যে ভ্যাট রঙে কাপড়টা দেওয়ার পর যতটা দ্রুত সম্ভব কাপড়টাকে মোম থেকে তুলে ফেলতে হবে। অর্থাৎ যদি আপনি কাপড়টা দেন, তখন আপনাকে অন্ততপক্ষে
5-7 মিনিটের মধ্যে কাপড়টা তুলে ফেলতে হবে। আদারওয়াইজ যেটা হবে আপনার কিন্তু রঙটা হালকা হয়ে যাবে। আর যেহেতু আপনি মোমের কাজ করছেন এখানে, মোমটা দেখা যাবে বেশি ফেটে যাবে। বেশি গরম থাকার ফলে মানে অনেকক্ষণ গরম পানিতে, হালকা গরম পানিতে হলেও অনেকক্ষণ থাকার ফলে যেটা হয় আপনার কাপড়টা মোমটা নরম হয়ে যায়। তো সেটা করা যাবে না। খুবই দ্রুত সময়ের মধ্যে আপনাকে মোম থেকে কাপড়টা তুলে ফেলতে হবে, খুবই দ্রুত সময়ের মধ্যে। যেমন আমি যেটা করি 2-3 মিনিটের মধ্যে আমি কাপড়টা রেখে তুলে ফেলি। রংটা কুসুম গরম গরম ছিল এখানে, খুব বেশি গরমে তো আমরা দিব না, কারণ খুব বেশি গরমে দিলে তো আমাদের কাপড়টা মোমটা উঠে যাবে কাপড় থেকে। তো যে কারণে যখনই আমরা কাজ করব আমরা চেষ্টা করব একদম কুসুম কুসুম গরম পানিতে, ঠান্ডা পানিতে দেওয়া যাবে না কারণ ভ্যাট রংটা তো ঠান্ডা পানিতে কাজ করে না। যে কারণে কুসুম গরম অবস্থায় যখন মোমটা চলে আসবে, রংটা চলে আসবে, তখন আমরা মোম লাগানো কাপড়টা সেই রঙের মধ্যে দিয়ে দিব। তো কাপড়টা একটু বারবারে উল্টে পাল্টে আমরা দিব, কারণ হচ্ছে আমরা কাপড়টা বেশি চাপাচাপি করবো না এখানটায়, কারণ কাপড়টা তো ভাঁজ দেওয়া নাই, একদমই ঠিক মতো আছে কাপড়টা। আমরা যেটা করবো কাপড়টা উল্টে পাল্টে নিব শুধু। যদি বেশি চাপাচাপি করি আমরা দিয়ে তাহলে যেটা হবে আমাদের মোমটা ভেঙে যাবে তখন, যদি খুব বেশি চাপাচাপি করি সেক্ষেত্রে। তো এটা এটা এখানে থাক, আর 1-1.5 মিনিট এখানে থাক রঙের মধ্যে কাপড়টা। তারপর আমি কাপড়টা ধুয়ে নিব, তুলেই সাথে সাথে রং থেকে তুলে কাপড়টা আমরা ধুয়ে ফেলতে হবে। কারণ ভ্যাট রং আমরা জানি যে বেশিক্ষণ রঙে আমরা রাখবো না, কারণ বেশিক্ষণ রঙে রাখলে রংটা হালকা হয়ে যায়, ফেড হয়ে যায়, রঙের যে ব্রাইটনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। যতক্ষণ আমাদের যতটুকু সময় আমাদের রাখা দরকার ততটুকু সময় আমরা রাখবো। ভ্যাট রঙের সাথে যে কেমিক্যালগুলো দেওয়া থাকে হাইড্রোজেন এবং কোস্টিক, এগুলো কিন্তু একাধারে রঙটাকে অ্যাক্টিভেট করে, পাশাপাশি এগুলো কিন্তু আপনার ব্লিচ হিসেবে কাজ করে। যেটা করবে যে রঙটা তো বসার পরে কিন্তু সেই রঙটাকে সে আবার ব্লিচ করে ফেলবে, হালকা করে ফেলবে। তো সেটা করার সুযোগ দেওয়া যাবে না কেমিক্যালগুলোকে। অ্যাক্টিভেট হওয়ার জন্য যতটুকু সময় দরকার, পাক্কা করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় রাখবো, 5-7 মিনিট সর্বোচ্চ। যদি বেশি মোটা কাপড় হয় সেক্ষেত্রে আমরা হয়তো 10 মিনিট রাখবো আর কি। হ্যাঁ, আর এর বেশি সময় আমরা রাখবো না। আর পানিটা দেখেন, পানি কিন্তু আমি খুব বেশি উপচে পড়া পানি এখানে ইউজ করিনি। যতটুকু পানি আমার কাপড়টা ভিজতে লাগে ঠিক অতটুকু পানি আমি এখানে ইউজ করেছি। আমি কিন্তু খুব বেশি পরিমাণে পানি এখানে ব্যবহার করিনি। এটা সবসময় খেয়াল রাখতে হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে পানির পরিমাণটা। আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখি যে অনেকেই যেটা করে যে খুব বেশি পরিমাণে পানি দিয়ে কাপড়টা পানি রঙের মধ্যে ডুবিয়ে রাখে। এতে করে অনেকগুলো সমস্যা হয়। একটা হচ্ছে আপনার রঙটা পরিমাণে বেশি লাগে, দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি রং পরিমাণে বেশি না দেন, আপনার অনেকটা রং যেটা করে পানিটাই নিয়ে নেয়, তখন আপনার রংটা কিন্তু কাপড়ে হালকা হয়ে বসে। এবং যেটা হয় যে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি 2-3টা কালার করেন আরেকটা পাশে কিন্তু আপনার রংটা চলে যেতে পারে। তো সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। পরিমাণে যতটুকু পরিমাণ রং অতটুকুই দিব, যতটুকু পানি কাপড়টা ভিজতে প্রয়োজন ঠিক অতটুকু পানি দিব, খুব বেশি পরিমাণে পানি আমরা ব্যবহার করব না, এটা মাথায় রাখতে হবে। আর 5-7 মিনিট রাখতে হবে ভ্যাট রঙের ক্ষেত্রে। আচ্ছা, ওকে, আমার রং করা হয়ে গিয়েছে। এবার আমি রং থেকে কাপড়টা তুলে নিব। তুলেই কিন্তু আমি সরাসরি একটা বালতির মধ্যে কাপড়টা দিয়ে দিব। আমি বালতিটা রেডি করে নিচ্ছি আগে।
আমরা কাপড়টা তুলি কিন্তু ধুয়ে নিচ্ছি, মানে এটা আমরা রাখবো না, রেখে দিলে কিন্তু রঙটা হালকা হয়ে যাবে। একটা ধোয়া দিলাম আর 2-3টা ধোয়া দিলে একদম কাপড়টা ক্লিন হয়ে যায়। ভ্যাট রং কিন্তু ধুতে সময় লাগে না, জাস্ট 2-3টা যদি আপনি 2-3 বার আপনি ধুয়ে ফেলেন, পানি চেঞ্জ করে দাও এটা। যদি আপনি পানিটা যদি 2-3 বার চেঞ্জ করে নেন তাহলে কিন্তু আপনার ধোয়া হয়ে যাবে। কেউ কেউ বলে ভ্যাট রং করার পরে নাকি 1-2 ঘন্টা পরে কাপড় ধুতে হয়। তো কেউ কেউ যারা বলে তারা হয়তো সেভাবে করে, কিন্তু আমি সেভাবে করি না। আপনি ওনাদের পদ্ধতিটাও অবলম্বন করে কাজ করে দেখতে পারেন এবং আমার পদ্ধতিটাও কাজ করে অবলম্বন করে দেখতে পারেন। আর যেটা আপনার কাছে ভালো লাগে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সেভাবেই কাজ করেন। কারণ আসলে এরকম তো অনেক অনেক রীতি রেওয়াজই তো আসলে থাকে প্রচলিত, এক একজন এক একভাবে কাজ করে। হ্যাঁ, কিন্তু যে বেস্ট যে পদ্ধতি সেটা আপনাকে বেছে নিতে হবে। আর সেজন্য সেটা বাছার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কাজ করতে হবে প্রচুর। যদি আপনি বেশি পরিমাণে কাজ না করেন, বিভিন্ন পদ্ধতি যদি আপনি এক্সপেরিমেন্ট না করেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে কোন পদ্ধতিটা সঠিক আর কোন পদ্ধতিটা ভুল। এবং এইভাবে কাজ করে করে আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের যে স্টাইল সেটা দাঁড় করাতে হবে। মানে আমি কিন্তু অনেক বছর কাজ করে করে আমার কাছে মনে হয়েছে যে এইভাবে কাজ করলে আমার কাজগুলো ভালো হয়, সেজন্য আমি এভাবে কাজ করছি। যারা অন্যভাবে কাজ করে অভ্যস্ত তারা সেভাবে কাজ করে। এবং আপনারা যখন আমার কাছে কাজ শিখে যে নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদেরও কিন্তু একটা নিজস্ব স্টাইল দাঁড়াবে কাজ করার, তখন আপনারা কিন্তু সেটাই ফলো করবেন। আর যেহেতু এগুলো ক্রিয়েটিভ কাজ, কিছু ব্যাপার থাকে নিজস্ব, সেগুলো মাথায় রাখতে হবে। কারণ যতদিন না পর্যন্ত আপনার কাজে আপনার ছোঁয়া না আসবে, ততদিন কিন্তু আপনি সেই কাজটার ক্রিয়েটিভিটিটা সেখানে বের করতে পারবেন না। আচ্ছা, আমি পানিটা চেঞ্জ করে দিলাম, এটা আবার পানিতে থাক কিছুক্ষণ। আপনি যেটা বলছেন এই কথাটা অনেকটা ঠিক, আবার অনেকটা ঠিকও না। আমি আমি যেটা করি, কখনোই কিন্তু কাপড় আগে ধুয়ে নিয়ে তারপর কাজ করি না ভ্যাট রং করার ক্ষেত্রে। কারণ ভ্যাট রং করার সময় যদি আপনি কাপড়টা অনেক আচ্ছা, এটা আমি দিই তারপর বলছি। এটা কিছুতে মোছার জন্য, এটা পানিটাই উঠে যাচ্ছে বারবার করে। এখন হবে। আচ্ছা, যেটা বলছিলাম আমি, যে আপনার আমি যেটা করি, কখনোই আমি কাপড়টা কিন্তু আগে ধুয়ে নিই না। কারণ আমি আমার কাছে মনে হয় যে কাপড়টা না ধুয়ে কাজ করলে ভালো লাগে আমার কাছে। আর কাপড় মাড় ছাড়িয়ে নেওয়া বা কাপড় ধুয়ে নেওয়ার মধ্যে তেমন ইয়া নেই। তবে রং দেওয়ার আগে আমি চেষ্টা করি কাপড়টা একটু কোনো মতে একটু ধুয়ে তারপর রঙে দিতে। কারণ রংটা তো পুরো কাপড়ে স্প্রেড হতে হবে, সব জায়গায় যেতে হবে রংটা। যদি কাপড়টা যদি একবার ধুয়ে আমি রঙে দেই, তাহলে যেটা হয় রংটা ঠিকভাবে পৌঁছায়।
ঠিক আছে। এত পানি কোত্থেকে আসে? এটা কি নষ্ট হয়ে গেছে নাকি কড়াই? পানি পড়ে যায় কড়াই থেকে, দেখি সব এটা নামায় রাখি। আচ্ছা, আমি বরং একটা ব্রেক নিই এখন। আমি 10 মিনিট পর আসছি। এসে আমি আমাদের যে আরেকটা কাপড় ছিল সেই কাপড়টাও আমি ভ্যাট রঙে দিব। আর আমাদের যে কাপড়গুলো আছে সবগুলো আমি মোমে, সবগুলো কাপড় আমি মোম ছাড়াবো এসে, ব্রেক থেকে এসে। তো এখন একটা ব্রেকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 3টা 53 বাজে। তো আমি চেষ্টা করবো 4টা থেকে 4টা 5-এর মধ্যে আবার অনলাইন হতে, লাইভ হতে। ঠিক আছে? তো সবাই কিছুক্ষণ রেস্ট নেন। আমি আসছি কিছুক্ষণ পরে। আমি একটু ক্লিন করতে হবে জায়গাগুলো, অনেক পরিষ্কার হয়ে গিয়েছে রং টং লেগে, পানি টানি পরে একটু ক্লিন করে আমি আসছি।